তুমি ভয়ের দেখছো কি? কেবল তো কথা করছি, একটু পরে থানা আক্রমণ করবানি কিন্তু। কি কি করলি তুই? শালার বিটা, তোর এত বড় সাহস, তুই থানা আক্রমণ করবি? খারা। ও সেন্টি, মদন তপাদার। ইয়েস স্যার, বলেন স্যার। আচানো কি আমি বিরাট এক কাণ্ড ঘটায় ফেলাইছি, বুঝছো? তা স্যার, আপনি কি কাণ্ড ঘটাইছেন বলেন শুনি। বড় জঙ্গলের পাশ দিয়ে আইটে আমি আসতেছিলাম থানার দিকে, তা প্রতিমধ্যেই আমার পেছে মুত। তা আমি মূর্তি খারাইছিলাম ওই জঙ্গলের পাশে। কি বলেন স্যার, আপনি মুসলমান হয়ে দাঁড়াই দাঁড়াই মুততেছিলেন? সি 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 সি। এ মদন তপাদার, এই বেশি কথা কাউকে। আমি কি কইছি আমি দাঁড়াই দাঁড়াই মুততেছিলাম? আমার মুত আইছিল, তাই অনেক দাঁড়াইছিলাম। কেবল বস ও। ও আচ্ছা স্যার, তারপর তারপর কি হলো? তারপরে তো হলো কাণ্ড। দেখি গাঞ্জার গন্ধ আসতিছে। তা আমি কই কিরে, গাঞ্জার গন্ধ ওয়াইনতে আসে? ভালো ভাই হুইনকে দেখি কি জঙ্গলের ভিতরে আসতিছে। তা আমি জঙ্গলের ভিতরে চুপি চুপি চলে গেলাম। যাই দেখি কি দুই হারামজাদা, একটা হচ্ছে ব্যবসায়ী আর একটা হচ্ছে এমপি ছেলে, গাঁজাখোর দুডে। তো ওই দুডের তো আমি ধরে ফেলাইছি। কেমন কামড়লাম! বিরাট কাম করছেন স্যার, বিরাট কাম করছেন। তা ওই গাঞ্জা ব্যবসায়ী কইন্ডে ওই যে গঞ্জিকা কাকা নাকি? হয় হয় হয়, ওই গঞ্জিকা কাকাই তো ওয়ান্টেড। তা স্যার, ওই আসামির দুটো কোন জায়গা? কি করছো তুমি, দেখতে পাচ্ছ না? তোমার চোখে কি সমস্যা হলো নাকি? আর আবার পিছনে তো খাড়ায় রয়েছে দুডেরেই ধরে নিয়ে আইছি। নেও এই দুডেরে জেলের ভিতরে আন্দায়ে দাও। কই স্যার কই? আপনার পেছনে ওই দুজনের একজনের তো দেখতে পাচ্ছি না, কেউ তো নাই। এরে মদন তপাদার, সেন্ট্রি, তুমি সেন্ট্রি হয়ে ওসির সাথে ফাইজলেমি করো, বোঝো না? আমারে বলবাল বুঝতো নাকি? আমি তো কলামি, আমার পিছনে খাড়ায় রয়েছে এই দুটি রে, ভরে ভালো। স্যার, কিছু মনে করবেন না, আপনি তো উল্টো পাল্টা কথা বলতেছেন। আপনি বলতেছেন আসামি দুইজন ধরে নিয়ে আইছেন, আপনার পেছনে খাড়া করে রাখছেন। আমি তো দেখতেছি একজনও নাই। আপনি কি মদ গাঁজা কিছু খাইছেন নাকি? এ না, আমি মদ খাই নেই। মদ তো খাওয়া ভালো না, ওই গাঞ্জা খাইছি। ওই গাঞ্জা কররা আমারে গাঞ্জা খাওয়াইছে। হি হি হি। এ সেন্টি, তুমি হি করে আসতেছো কে? হয়েছেটা কি? যা হওয়ার কথা ছিল তাই হইছে স্যার। আপনি গাঞ্জা খাইয়ে মনে করতেছেন কি ওই আসামি দুটোরে ধরে নিয়ে আইছেন, কিন্তু আপনি ওই দুটোরে ধরতে পারেন নাই। ওই দুটোরে ছাড়াই আপনি থানায় চলে আইছেন। আপনি নেশার করে দেখতেছেন যে আপনার পিছনে ওই দুটো আসামি আছে, কিন্তু বাস্তবে ওরা নাই। হ্যাঁ, কি করছো? সত্যি নাকি? 100% সত্যি স্যার, 100% সত্যি। আমি একজন সেন্ট্রি। সেন্ট্রি হয়ে কি আর ওসির সাথে ফাইজলামি করবো নাকি? আপনি বোঝেন না আমি যা করছি সত্যি করছি। হুম, কেলোর কীর্তি হয়ে গেল একবারে। হারামজাদারা প্ল্যান করে আমারে গাঞ্জা খাওয়াইয়ে আমারে পাগল বানাইয়ে তারপরে থানায় ফেরত পাঠাইছে। খাইছি রে খাইছি। হারামজাদারা, তোকে দুটোরে ধরে আমি যদি থানায় আনতে না পারি, তলে আমার নাম ইন্সপেক্টর সিংগাম না, আমি ইন্সপেক্টর সিংগাম, বাজিরাও সিংগাম। গাঞ্জা কোর ধরাই আমার কাম। আমি হচ্ছি গঞ্জিকা কাকা, আর কালকে বিরাট এক কাণ্ড ঘটায় ফেলাইছি। একজন পুলিশ অফিসার রে গোল খাওয়াই দিছি। আরে কি যেন ওই ওসির নাম ভুলে গেলাম নাকি? না না না, বলি নাই, মনে পড়ছে। ওই ওসির নাম হচ্ছে ইন্সপেক্টর সিংগাম। ওরে সিংগামের মতোই বানাই ফেলাইছি। ওই শালাই ছিল আমার ধরার লেগে, আর আমি বন্দি করে ওরে গাঞ্জা খাওয়াই দিছি। গাঞ্জা খাওয়ার পরে ও তো সহি মহি আমারে একটা না কয়েকটা করে দেখতেছে। পরে ওই যে ভুলভাল দেখছে ওরি দুটেরই ও ধরে নিয়ে চলে গেছে, আর আমরা কাইটে পড়ছি। এ রে, আসতে যাই আবার গাজার নেশায় পেয়ে গেল। কালকের পরে তো আর গাঁজা খাওয়াই নেই, এখন গাঞ্জা খাতে হবি। কিন্তু সমস্যা হচ্ছে গাঞ্জা খালি তো আবার ঈদে লাগে। দাঁড়া রে দাঁড়া, আগে আজকে পেট ভরে ভাত খাইয়ে নেব, তারপরে খাবো গাঞ্জা। দেহি খিদে কেম বালায় লাগে। ওই তো একটা রেস্টুরেন্ট, যাই
ওটাই বসেই খাই ফেলাই। এ হোটেলের বিয়ারা নাকি বয়, এদিকে আয়। আরে আপনি গঞ্জিকা কাকা না? তা বলেন আপনার জন্য আমি কি করব? হয় হয় হয়, আমি তো গঞ্জিকা কাকা। তা কি তুইও কি গাঞ্জায় দম টম দিস নাকি, খাইস নাকি? হয় কাকা হয়, মাঝে মাঝে খাই, সব সময় না। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু কইছিস তুই মাঝে মাঝে খাস, তাহলে তোরে মাঝে মাঝে আমি খাওয়াবানি। এখন তুই আমারে খাওয়া। এ আপনি কেমন কথা বললেন কাকা? আপনারে আমি গঞ্জিকা কেমনে খাওয়াবো? আপনি তো গঞ্জিকার ডিলার, আমি তো ডিলার না। ওরে স্যামরা, তোরে কি আমি কইছি যে তুই আমারে গাঞ্জা খাওয়া? আরে বেটা, তোর ব্যবসা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা, তুই খাওয়াবি খাবার, আর আমার ব্যবসা হচ্ছে গাঞ্জার, আমি খাওয়াবো তোরে গাঞ্জা। কথা ক্লিয়ার? জি কাকা জি, কথা ক্লিয়ার। এখন বলেন আপনি কি খাবেন? আমি তো গো হোটেলে ঢোয়ার সময় দেখলাম চাটেলে আছে তোকে এখানে স্পেশাল বিরিয়ানি আছে, ওই বিরিয়ানি দে, সাথে গরুর বড়া, ওই যে ডিম দিয়ে বাইজে দিস সেই দিয়ে, আর গরুর মাংস দে দে খাই। ঠিক আছে কাকা, ঠিক আছে, আপনি 1 মিনিট বসেন, আমি 2 মিনিটের ভিতরে আপনারে খাবার সার্ভ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গঞ্জিকা কাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্সপেক্টর সাহেব। তা গঞ্জিকা কাকা কি খাচ্ছেন? বিরিয়ানির সাথে গরুর বড়া আর গরুর মাংস, মজা তাই না? জি ইন্সপেক্টর সাহেব জি, আসলেই মজা। আপনি খাবেন? আসেন বসে পড়েন, চেয়ার তো খালি আছে। ওরে গাঞ্জা ব্যবসায়ী নোটিস ছেলে, আমারে কি বলদ পাইছিস নাকি রে আরামজাদা? কালকে আমারে গাঞ্জা খাওয়ে ধোকা দিয়ে চলে গেছিস, আর আজকে বিরিয়ানি খাওয়ায়ে বোকা বানায় কাইটে পড়া চাচ্ছিস। অভিনে অভিনে, আজকে আমি তোরে ধরে নিয়েই যাব, চল আমার সাথে। ইন্সপেক্টর সাহেব আমার ধরে নিয়ে যাবেন বুঝেন, কিন্তু আমারে কিন্তু ধরে রাখা পারবেন না নে। আপনি তো জানেন আমার একটা সাইগ্রেড আছে, আর সে হচ্ছে এমপি ছেলে, ও কিন্তু আমারে ছাড়াই নিয়ে আসবে। বুঝে শুনে এখন দেখেন আমার কি ধরে নিয়ে যাবেন নাকি এখানে ধুয়ে যাবেন? ও শালার বেটা তো এমপি ছেলে না, ও হচ্ছে নোটিস ছেলে। ও তো কালকে তোর সাথে ছিল, ও আমারে চকমা দিয়ে পলাইছে। ওই রে তোরে সারাবার আসলি ওইটারেও আন দায়ে তো বানি জেলের ভিতরে। হে 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 হে। আমার নাম ইন্সপেক্টর বাজিরাও সিংহাম। তোকে মতো গাঞ্জা কর আর গাঞ্জা ব্যবসায়ী যেগুলো আছে এগুলো ধরাই আমার কাম। আয় আমান্ডারে অ্যারেস্ট। গাঞ্জা খাওয়ার আগে এই বিরিয়ানি খাওয়া ঠিক হই নেই, তলি আমি ধরা খাতাম না। তুই সম্ভবত ঠিকই বলেছিস, গাঞ্জা খালি তোর এনে থাকতি নে, অন্য কোনো জায়গা থাকতি, সেই জায়গায় হয়তো এই মুহূর্তে আমি থাকতাম না, তুই বাইসে যাতি। এ ওসি এই, এ কিডা রে, এ কিডা তুই? আরে আমি কিডারে কিডারে উঠতেছি কে? এদি এমপি ছেলে, এতদিন শুনতাম কান টান দিলি মাথা আসে, আজকে মাথা টান দিছি দে কান চলে আইছে। হে 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 হে। এ ওসি এই হাসি তামাশা বন্ধ, আমার গঞ্জিকা কাকা কোথায়? কেন তোমার গঞ্জিকা কাকারে ধরে আনছি, তুমি বোঝো না কোথায় থাকতে পারে? উনি এখন জেলখানার ভিতরে আছে, লকআপে। ভালো হইছে, এখন তুমি ওই লকআপ খুলে আমার গঞ্জিকা কাকারে বাইর করে দাও, আমি গাঞ্জা খাবো। ওরে বাবা রে বাবা, এমপি ছেলে কয় কি মামা বাড়ির আবদার নাহি? তুই কলি আর আমি তারে খুলে তোরে হাতে ধরাই দিলাম। তুমি হচ্ছে শুনে রাখো, এডে মামা বাড়ির আবদার না হলেও এডে এমপি বাড়ির আবদার। ওরে নোটিস ছেলে, তুই কি আমারে ভয় দেখাচ্ছিস রে? এমপি ছেলে হারাম দাদা। তুমি ভয়ের দেখছো কি? কেবল তো কথা করছি, একটু পরে থানা আক্রমণ করবানি কিন্তু। কি কি করলি তুই? শালার বিটা, তোর এত বড় সাহস তুই থানা আক্রমণ করবি? খারা তোরে আওনি জেলের ভিতরে ভর্তিছি, আমি তো তোরা সাথে এতক্ষণ বসেছিলাম। তুই কি মনে হচ্ছিস আমি না জানি শুনে আনে বসে রইছি? আমি জানতাম ওই গাঞ্জা ব্যবসায়ীরে ধরে আনলি তুই ঠিকই ওরে সারাতে আসবে না, আর সারাতে আসলেই তোরে আমি ধরে জেলখানার ভিতরে ভরে ফেলবানি। এত বড় আসপদ্দা তোমার, তুমি আমারে ধরে আটকায় রাখবা? রাহো পাল্লি রাহো, আমার আব্বা এসে আমারে ছাড়াই নিয়ে যাবে না, আর তোমার পাছায় লাত্তি মেরে অন্য কোনো জায়গা ট্রান্সফার করে দিবে না।
আমি আমি তোর আব্বারেও আটকাই দিবানি, তোরে সারাতে আসলি। এ ওসি, এই তুমি কি বারবার ভুলে যাচ্ছ নাকি? আমার আব্বা একজন এমপি, তুমি এমপি রে কেমবালাই আটকাবা? হ্যাঁ, আরে তাই তো আমি তো ভুলেই গেছিলাম, একজন এমপির পাওয়ার একজন পুলিশ অফিসারের চাইতে অনেক বেশি। তা বাজান, চলো চলো, তুমি ওই লকআপের সামনে, তোমারে সামনে রাহি ওই গঞ্জিকা ব্যবসায়ী রে আমি ছাইরে দিচ্ছি, তারে নিয়ে তুমি চলে যাও, আমারে বাঁচাও। আমি তোমার আর তোমার বাপের রাজনীতির পাশে পড়তে চাই নে, যেমন আছি তেমন ভালো আছি। এই তো অফিসার, তুমি লাইনে আইছো, তোমার মাথার বুদ্ধি খুলে গেছে, চলো। এ কি এমপি ছেলে, এটা কি হলো? কি হলো মিয়া, সেটা আপনি দেখেন নাই? আপনি বলেন কি হলো? আমি তো সবই দেখলাম। ওই ইন্সপেক্টর সিংগাম তোমারে এনে আইনে জেলখানার ভিতরে আমার সাথে ধুয়ে গেল, এটাই দেখলাম। তাহলে তো আপনি সবই দেখছেন, তা আবার কষছেন কে? এটা কি হলো? আমি ইসলাম আপনার সারাতে এসে নিজেই আটকা পড়ে গেলাম। वाह क्या सीन है। ও, তুমি আটকা পড়তে তোমার দিয়ে মনে হচ্ছে তুমি বড় খুশি হইছো, আর এদিকে আমি আশাই ছিলাম যে আমারে সারানোর লেগে তুমি আসবা, আইসে আমারে সারাই নিয়ে যাবা। সেটা তো হলো না, এখন নিজেই আটকা পড়ে গেলে, এখন আমি ক্যাম্বালাই সারা পাবো? আহা, গঞ্জিকা কাকা, আপনি তো উতলা হচ্ছেন কেন? আমার আব্বা আছে না এমপি, সে একটু পরে এসে আমরা সারাই নিয়ে যাবে না। আর আমি কি আপনাদের সারা যাবাই নাকি? আপনারে আমি যাওয়ার সময় নিয়েই যাবানি, আপনি টেনশন নিয়েন না। দেহ এমপি নোটিশ চাওয়াল কয় কি? আরে নোটিশ চাওয়াল তোরে যে তো আটকায় রাখছে, তোর আব্বা আসলি তোর আব্বারেও আটকায় রাখবে নে, এবারও পাগলা অফিসার। শোনেন গঞ্জিকা কাকা, আপনি আমার কথা শুনে হাইসেন না কিংবা অবাক হয়েন না। আমারও তাই ধারণা এই ইন্সপেক্টর সিংগাম তো বড় পাগলা হয়ে গেছে গাঞ্জা খাওয়ানোর পরেতে। আমারও তাই মনে হচ্ছে রে, আমারও তাই মনে হচ্ছে। এই ওসি রে গাঞ্জা খাওয়ানো ঠিক হয় নাই, এখন কি করবো ক? আমার কিছু কর নাই, যেখানে বসে আছেন ওখানে বসে থাকেন আর অপেক্ষা করেন কোন সময় আমার আব্বারে এর ভিতরে ঢুকোয়, তখন আমরা তিনজনে মিলে বসে থাকবানি আর বসে বসে গল্প করবানি।